এই যে দেখছো আমি রয়েছি রাস্তায়, আর এটা ছিল সেই বলতে পারো এপ্রিলের ভিডিও, মানে যেই সময়টায় আমার বাড়ির পাশে যে বারোয়ারি কালী পুজোটা হয় সেই সময়কার ভিডিও। তো আমি আমার বাহন নিয়ে চলে এসেছি আমার বাড়ি। কিছুই বুঝলে না তো আমরা এত হুল্লোড় কেন করছি? আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর আনতে। তো এই যে আমরা আগের বারও গেছিলাম, আগের বার থেকেই যাওয়া মেনলি স্টার্ট করেছি। তো আমরা হচ্ছে এই যে ভ্যানে করে একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি। আর ঠাকুর তো ওরা কায়েতপাড়া থেকে আনে, মানে আমাদের এখানে একটা জায়গা আছে ওখান থেকে ঠাকুরটা আনে, কিন্তু আমরা মেয়েরা একটা জায়গায় এসে দাঁড়াই। আর ছেলেরা গিয়ে ঠাকুরটা কিছুটা দূর থেকে, যেখান থেকে মানে পালবাড়ি সেখান থেকে নিয়ে আসে, আর তারপর সবাই আমরা একসাথে ঠাকুর নিয়ে ফিরি। আমি বুঝতে হাত দেওয়াচ্ছি, পুচু খাওয়াচ্ছে বলে মালা পুচুর হাত ধুয়ে দিচ্ছে। ওরা বিয়ে করে চলে গেছে, সেই দুঃখে খাওয়াচ্ছে। পুচু আমাদের খাওয়াচ্ছে, জীবনে প্রথমবার ফুচকা, জীবনে প্রথমবার খাওয়াচ্ছি। দুঃখে ওরা বিয়ে করে চলে গেছে, খাওয়াচ্ছে তো দালাই খাওয়াচ্ছে, বিয়ে করে চলে গেছে, খাওয়াচ্ছে, এটাই অনেক। এবার বলো, ফুচকার এই আলু মাখা আর এই জলটা দেখে কার কার লোভ লাগছে এক্ষুনি কমেন্ট করো। আমি তো ফুচকার দোকানের সামনে ফুচকা খেতে দাঁড়ালেও মনে হয় আমার লোভ লাগে, সেখানে এরকম একটা ফুচকা যদি সামনে থাকে তো তোমরা বলো একটু লোভ লাগছে কি? যাই হোক, তো এবার অনেক বিরোধী পক্ষ চলে আসবে কমেন্ট করতে, যারা বলবে তোর ভিডিওটা পোস্ট করার দরকার কি ছিল, সামনের বছর পোস্ট করতে পারতিস। কিন্তু গাইজ, আমি এসব বিরোধী পক্ষের চক্রান্তে কান দেব না, ওদের প্ররোচনায় আমি ভয় পাবো না। আমি তবুও এই ভিডিওটা আপলোড করব, যতই এটা 2-3 মাস লেটে হোক না কেন। তো এই যে আমার মা চলে এসছে এখানে, মন্টি দি ওরা সবাই চলে এসছে, সবাই কিন্তু আমরা আসি। এই যে মিষ্টু সোনা আমাদের, তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠাকুর প্রায় আসতে চললো। তাই জন্য ওই যে পাশের আমাদের কাকি, ওই কাকি হাই বলছে। কাকি আমার সব ভিডিও যেহেতু দেখে সেই জন্য হাই বলছে। সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে আর আমরা ওয়েট করছি ঠাকুরের। তো ওই যে আমাদের ঠাকুর তো চলে এসেছে, খুবই মজা করছিলাম আমরা এই টাইমটায়। মায়ের মুখটা এভাবে হয়তো ভালো করে দেখাতে পারছি না, এইভাবে আলো অন্ধকার সবটা নিয়ে মায়ের মুখটা দেখানো তো ভাবে পসিবল না। তো পেছনে দেখো রাধাকৃষ্ণ আছে, গৌরনিতাই আছে, তারপরে এই যে আমাদের নাচ তো শুরু হয়ে গেছে। মোটামুটি নাচ আমাদের থামাথামি নেই, সারাটা রাস্তা নাচ চলতে থাকবে আমাদের মোটামুটি। আমাদের নাচ তো থামাথামির না, নাচতে নাচতে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর এবার তো ঠাকুর বরণ করে ঢোকানোর পালা। তবুও দেখো আমাদের নাচানাচি থামছে না, মোটামুটি মন্দিরে এসেও আমরা কিন্তু নাচতেই আছি। তো এরকম আনন্দ একমাত্র আমরা এই কালী পুজোতেই করি বলা যায়। মানে ভীষণ মজা হয় এই পুজোটায়। কারণ দুর্গা পুজোর সময় কি হয়, শুধুমাত্র দশমীর দিনটাই হয়তো মজা হয়, বাকি সময়টায় সবাই যে যার মতো ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে। তো ওইভাবে তো আর সবাই একসাথে সব কটা দিন থাকা হয় না, তাই না? আর এই পুজোটার সময় একমাত্র যেখানে আমরা সবাই প্রত্যেকে আসি, আর যে কদিন পুজো হয় সবাই মিলে একসাথে আনন্দ করি। তো গাইস, আমরা এখন কি করছি, দোলনা চড়ছি আর কি খাচ্ছি, ঘটি গরম। মন্টিদি খাওয়াচ্ছে আমাদের, আর ওরা ওই যে পেছনে পাক করে গেছে। রোজ গরম করি, রাত্রে খাচ্ছি। ঘটি বাড়িতে বিয়ে হয়েছে তো তার জন্য রোজ ঘটি গরম করে। আমাদের কি বাড়িতে বিয়ে হয়েছে আমি তো জানি না, ও বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে। ঘটি বেঁকিয়ে দেবো না। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখানে দোলনা চড়ছি, ওদিকে ঠাকুর বরণ করার পালা চলছে, সবাই কিভাবে ঠাকুর ঢোকাবে সেই চিন্তা করছে। তো আমরা এখানে দোলনা চড়ছি। তো
তো এই যে ঠাকুর নিয়ে ছেলেরা ওই যে ঠাকুরটাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করছে। এতটা বড় ঠাকুর যেহেতু, এটা তো বোধহয় রাধাকৃষ্ণটা যত সম্ভব, মানে মায়ের মূর্তিটা ঢোকাতে সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায়। এটা তাও সবাই মিলে হয়ে যায়, কিন্তু যেহেতু কালী মায়ের মূর্তিটা অনেকটাই বড় হয়, ওটা ঢোকাতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় সবার। তো এই যে এখন দেখতেই পাচ্ছ এইটে ঢোকানোর চেষ্টা করছে। অনেকটাই যেহেতু বড় ঠাকুর, খুবই কষ্ট করে সবাই মানে ঠাকুরটাকে ভেতরে ঢোকায় আর কি। আর এই যে সামনের বেদিতে আগে রেখেছে, এবার মায়ের বরণ করা শুরু হয়েছে। প্রতিবার কি হয়, এই কালী মায়ের যে মূর্তিটা দেখছো, এটা প্রতিবারই কেউ না কেউ দেয় আর কি। কারোর না কারোর কোনো মানত থাকে বা যাই হোক, সবাই আছে আমাদের পাড়ার, কেউ না কেউ প্রতিবারই মাকে মানে দেয়। এখানে মায়ের মূর্তিটা কেউ না কেউ দেয়। তো যারা যেই বাড়ির থেকে দেয়, সেই বাড়ির যে মহিলারা থাকে তারা কিন্তু বরণ করে মাকে। অন্যরাও করে, তবে যারা মেনলি ঠাকুরটা দেয় তারাই বরণটা করে প্রতিবার। সেই তো আমারই জীবনে তোমারই অভিশাপ। এবার এই যে দেখতেই পাচ্ছ কত কষ্ট করে ঢোকানোর পালা চলছে। কোনটা মানে মিডিলে না হোক বা সাইডে হয়ে না যায়, এই সব ভাবতে ভাবতে ছেলেরা কিন্তু খুবই কষ্ট করে এই মায়ের মূর্তিটা ভেতরে ঢোকাচ্ছে। ওগো তুমি যে আর অবশেষে এই হচ্ছে মায়ের ফাইনাল যে বসানো হয়ে গেল। আর ওপরে কিন্তু চূড়াও বসবে, সেটা আমি তোমাদের পরের দিন দেখাবো। এবার বলো তো আমাদের মায়ের মূর্তিটা মিষ্টি হয়েছে না দেখতে? আর এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণা, ওপাশে আছে ছোট্ট ছোট্ট গোপাল, এই একজন লাড্ডু গোপাল, আর এনার হাতের লাড্ডুটা আমরা অলওয়েজ খেয়ে নিই। তো যাই হোক, মেলায় কোন কোন দোকান বসেছে ভাবলাম একটু দেখে নিই, কারণ কাল থেকে আরও ভিড় থাকবে, দোকান টোকান বসবে ভালোভাবে। তো আমরা একটুখানি চলে আসলাম দোকানগুলো ঘুরতে। আর এই পুচুটা শুধু বক বক করতেই থাকে, দেখতে পাচ্ছ ফোন কিনেছে মালার বাচ্চার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই থাকবে। ওটা মালার বাচ্চার জন্য না, দিদির মেয়ের মাসির মেয়ের জন্য মেবি। তো যাই হোক, এইটুকুই থাক, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই।